18তম প্রতিষ্ঠা দিবস পাচুর কলেজে পালিত করা হলো। এই অনুষ্ঠানে হাজির ছিলেন খালিক মোল্লা এমএলএ, বিধায়ক এবং ওয়াসিম আনসারি, মুস্তাক আহমদ বাচ্চুদা আর অন্য অতিথিরা। এনারা কি বললেন এই সম্বন্ধে আসুন আমরা ওনাদেরই মুখে শুনে নিই। এই কলেজে একটা অডিটোরিয়াম ইনঅগ্রেট করা হলো, এছাড়া 3টে ক্লাসরুম। এমএলএ ল্যাড ফান্ড থেকে খালিক মোল্লা এই কাজের জন্য 14 লাখ টাকা বরাদ্দ করেছেন। স্টুডেন্টদের ইমপ্রুভমেন্টের জন্যে, কলেজের ডেভেলপমেন্টের জন্য যে ম্যানেজমেন্ট কাজ করছে সে ম্যানেজমেন্ট নিজের কথা বললেন। ওনারা বললেন যে আমরা চাইছি যে এই এলাকায় এই কলেজ একটা অনুষ্ঠান, একটা পদ্ধতি দিয়ে এগিয়ে যাক, তাহলে এইখানকার বাচ্চারা একটা জায়গা পাবে। এই নিয়ে আমাদের মতামত আছে যে আমরা ভালো করে এই কলেজকে চালিয়ে যাই। আর এই কলেজ যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অ্যাফিলিয়েটেড, আমরা চাই যে আমাদের যে ছোট ভাই বোন আছে যারা পড়ালেখার দিকে মন দিয়েছে তারা এখানে আসুক আর ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিয়ে ডিগ্রি নিয়ে একটা ভালো জায়গা নিজেকে নিয়ে যাক। আমরা চাইছি যে আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়ে যারা আছে তারা একটা ভালো জায়গা উন্নতি করে চলে যায়। আমরা এখানে সওদাগরদের নিয়ে একটা যে কলেজ করেছি, এটা আমাদের চিন্তা ভাবনা ছিল। আজ 18 বছর হয়ে গেল আমাদের। আমরা চাইছি যে এই কলেজ একটা জায়গা, একটা নাম করুক, কলকাতার মধ্যে একটা নিজেকে দেখাক যে আমরা এই কলেজ থেকে অনেক অনুভবী ছাত্রছাত্রীদের, মেধা ছাত্রছাত্রীদের আমরা কোথায় পৌঁছে দিয়েছি। আমাদের রাজ্যের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এবং আমাদের বিধায়ক এমপি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনিও চাইছেন যে আমাদের এই এলাকাটা উন্নতি করুক। আমরা যেহেতু একটু পিছিয়ে পড়া জায়গায় চলে এসেছি, আমরা এগিয়ে যেতে চাই। আর শিক্ষা ছাড়া এগোনোর কোনো রাস্তা নেই। আসুন আমরা খালিক মোল্লা এবং অন্য অতিথিরা নিজের বয়ানে কি বলেছেন আমরা উনাদের মুখেই শুনে নিই। ধন্যবাদ। এই পাচুর কলেজে একটি নতুন অডিটোরিয়াম রোকাইয়া বেগমের নামে করা হলো, যেটা হাতটা একটু দাদা, আরে একটু দিদিকে আগে করো না, আমার দিদি পিছনে হয়ে যাচ্ছে, দিদিকে আগে দাও, শাকিলা দিকে সামনে দাও, আর দিদিকে সামনে দাও, অনেক পুরনো সাথী। ঠিক আছে সবাই অনেক জায়গা আছে, হ্যাঁ ব্যাস ঠিক আছে ঠিক আছে। আমি এই মুহূর্তে এসে গেছি পাচুর কলেজে। আপনারা জানেন যে এখানে বেগম রোকায়া একটা অডিটোরিয়াম হলে শুভ উদ্বোধন অনুষ্ঠান, যেটা হাজি আব্দুল খালেক মোল্লার হাত ধরে হয়েছে। আজকে জেনে নেব আজ এই যে আপনার বেগম রোকায়া অডিটোরিয়াম হলে উদ্বোধন হলো, এটা কি সম্পূর্ণ আপনার তহবিল থেকে? কত টাকায় এটা বরাদ্দ করেছেন? 14 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, সেই জায়গাতেই এটা হয়েছে। এবং পরবর্তীকালে কলেজের আরও উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি, কলেজের উপরে আরও উন্নয়ন করা যাবে। স্যার, কলেজের ফিউচার প্ল্যান নিয়ে কি বলবেন? ফিউচার প্ল্যানিং কি আছে কলেজের এটা নিয়ে? ফিউচার প্ল্যানিং কলেজের অনেক কিছু আছে। কলেজে কমার্স এবং অ্যারাবিক চালু করার জন্য আমরা উচ্চশিক্ষা মন্ত্রীর কাছে আমরা দরখাস্ত করেছি। আমাদের এমপি অভিষেক ব্যানার্জির সহযোগিতায় সেগুলো আমরা করার চেষ্টা করছি এবং কলেজের আরও উন্নয়ন আছে সেগুলো করতে হবে। এই কলেজের ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন? কলেজের ছাত্রছাত্রী এই বার্তাই যেমন তারা ভালো করে পড়াশোনা করুন, রেগুলার স্কুল মানে কলেজে আসেন, পড়াশোনা করুন, পড়াশোনা তারা মন দিক, তারা তাদের ক্যারিয়ার তৈরি করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। তারা একটা ফটো
দেওয়াটা তাকে প্রশংসার যোগ্য এবং এটার প্রয়োজন ছিল। সেই মানুষ আমরা মনে করে থাকি যে ভালো কাজ করে গেলে মানুষ হয়তো একটা সময় চলে যাবে, কিন্তু তার কাজ, তার সৃষ্টি মানুষ মনে রাখে। সেটা এই ধরনের কাজ, এই ধরনের কাজ করার প্রয়োজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবর্গ আর আমার সামনে যারা আছেন, আমাদের এই সমাজের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের আগামী দিনের আশাবাস প্রিন্সিপাল আছেন, সবাইকে আমার শ্রদ্ধা এবং সালাম। এর আগে আমার যে সমস্ত বক্তারা বলেছেন আমি তাদের পূর্ণ সমর্থন এবং শ্রদ্ধা জানিয়ে দুটি বিষয়ের উপরে আমি আজকে যেহেতু বিষয়টা ছাত্রদের দুটো বিষয়ের উপরে আমি একটু হাইলাইট করব। এক হচ্ছে বেগম রোকেয়া, যার নামে আজকে এই আপনাদের সম্মিলনী কক্ষ। এটাও আমার যখন কার্ডটা যায় আমি মন দিয়ে পড়েছিলাম, সম্মিলনী কক্ষ, নট সম্মেলন। পরে আসছে যে ভদ্রলোকের নামে এই কক্ষটি আজকে উৎসর্গ করা হলো, সেই বেগম রোকেয়া, আমরা হয়তো অনেকেই জানি যে আজকে কলকাতার বুকে যে একটি প্রখ্যাত স্কুল আছে সাখাওয়াত মেমোরিয়াল, সেই স্কুলটি কিন্তু 1911 সালে তার হাত দিয়েই সূচনা হয়েছিল। তখন ওই স্কুলের মাত্র 8 জন ছাত্রী। সাখাওয়াত মেমোরিয়ালের যে যাত্রাপথ, সেটা কিন্তু আরম্ভ হয়েছিল ভাগলপুরে 1909 সালে মাত্র 5 জন ছাত্র। বেগম রোকেয়া উনি একটি অত্যন্ত শিক্ষিত ফ্যামিলি থেকে উনি এসেছিলেন, বাট শিক্ষিত হলেও কিন্তু ওনার বাবা খুব রক্ষণশীল ছিলেন। ওনার 2 ভাই কিন্তু উচ্চশিক্ষিত ছিলেন, কিন্তু বাবা চাননি সেই সময়কার বরদানশীল পরিবারের একজন মেয়ে সামনে এগিয়ে আসুক, শিক্ষিতা হোক। কিন্তু তারপরে 2 ভাই এবং তার দিদি একজন, উনিও বড় শিক্ষানুরাগী ছিলেন। তাদেরই উৎসাহে বেগম রোকেয়া ম্যাডাম উনি কিন্তু এগিয়ে আসেন, বিশেষ করে সেই সময় নারী শিক্ষার কথা। আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যে বাংলা শিক্ষার প্রসারে তার কিন্তু অবদান অনস্বীকার্য। আজকে আমরা সেই মহিষী মহিলাকে আমরা সম্মান জানাচ্ছি। আর আজকের দিনে সবচেয়ে যেটা বড় জিনিস হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। যদি মহিলাদের আমরা যদি সামনে আনতে না পারি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা অন্যান্য ক্ষেত্রের মতো পিছিয়ে পড়বো। এবং আমি আমার অন্তর থেকে বেগম রোকেয়াকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আরো একটি ধন্যবাদ জানাবো আমাদের কলেজের পরিচালন সমিতিকে যে এইরকম একজন মহিষী মহিলার নামে কক্ষটি উৎসর্গ করার জন্য। আর 2 হচ্ছে, যখন কার্ডটি আমার কাছে যায় তখন আমি দেখলাম সম্মিলনী কক্ষ। সম্মেলন ছিল না, এবং এখানে পার্থক্য আমি বলবো ছাত্রীদের, যেহেতু এটা আর্টস কলেজ, সম্মেলন আর সম্মিলনের মধ্যে এটা আমাদের সবসময় গুলিয়ে যায়। সম্মিলন মানে হচ্ছে আর সমাজের উপসর্গ, মানে ম্যাডামরা পড়ে দেবেন, বাংলা তো অনেক পড়েছি, ভুলে গেছি। তার সঙ্গে মিলন এবং মেলন, এই দুটি যে আলাদা আলাদা যে আকার বা আকৃতি বা গঠন, আমি এটা আমার কাছে অত্যন্ত ইন্টারেস্টিং লেগেছে, খুব ভালো লেগেছে যে সম্মিলনী কক্ষ। সম্মেলনটা এখানে কিন্তু বলা হয়। আমি এর জন্য আমাদের বর্তমান যিনি ম্যাডাম আছেন আর আমাদের যারা বর্তমান যারা শিক্ষক শিক্ষিকা আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আমি বেশি লম্বা বক্তব্য রাখবো না। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের দোয়া এবং আশীর্বাদ রেখে আমি একটাই কথা বলবো ওদের হয়ে, যে বৃষ্টি আজকে যে শিক্ষার যে পদ্ধতি প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, সেখানে আমাদেরকে আপডেট থাকতে হবে। আপডেট যদি আমরা না থাকতে পারি আমরা কিন্তু পিছিয়ে পড়ব। এই কথা বলে সকলকে আমার শ্রদ্ধা, সালাম, ভালোবাসা এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের দোয়া এবং আশীর্বাদ রেখে আমি আমার সামান্য
বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কলেজে আপনারা জানেন যে এখানে বেগম রোকেয়া একটা অডিটোরিয়াম হলে শুভ উদ্বোধন অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। আজকে পাঁচুর কলেজে একটু পিছিয়ে আসবে জসিম ভাই। প্রাঙ্গণে আমাদের রোকেয়া একটু ব্যাস ব্যাস ঠিক নামাঙ্কিত এখানে যে অডিটোরিয়াম এবং তিনটে ক্লাসরুমের যে শুভ উদ্বোধন, এখানে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী মাননীয় দিলীপ মণ্ডল মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় বজবজের বিধায়ক অশোক দেব মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের কলেজের সভাপতি মহিদুর রহমান সাহেব এবং কলেজের টিআইসি লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায় এবং 139 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আলমগীর ফকির ভাই। এখানে উপস্থিত আছেন শাহজাহান সাহেব এবং আনসারুদ্দিন মোল্লা রাজকুমার এবং লুৎফর রহমান সাহেব এবং আরও অন্যান্য সবাই আছেন। অনেকক্ষণ ধরে সভা চলছে। আমাদের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ব্যস্ত মানুষ। উনি এখান থেকে মিটিং করে বাড়ি যাননি, এখান থেকে মিটিং করে আবার উনি বিধানসভায় গেছেন। কারণ হঠাৎ আমাদের বিধানসভা সোমবার থেকে আরম্ভ হচ্ছে 1 তারিখ, 2 তারিখ আর 4 তারিখ। তার প্রস্তুতি হিসেবে উনি আবার এখানকার প্রোগ্রাম সেরে উনি বিধানসভায় গেছেন। সুতরাং আজকের এই সভা খুবই গুরুত্বপূর্ণ এবং এক পাঁচুর কলেজের একটা অডিটোরিয়াম হলো, 3টে ক্লাসরুম হলো এবং এর জন্য আমাদের টিআইসি, আমাদের প্রেসিডেন্ট মহিদুর রহমান সাহেব, ওনারা অনেক পরিশ্রম করেছেন। আমি যখন এই প্রসঙ্গে বলতে হয় কলেজের প্রসঙ্গে, আমি যখন 2006-এ প্রথম বিধানসভায় এমএলএ হয়ে যাই, সেই সময় বামফ্রন্টের সময় আমি বারবার মেডিয়াপুরে গার্ডেনডিতে কলেজ আর হাসপাতাল নিয়ে আমি সোচ্চার হতাম, সবসময় আওয়াজ তুলতাম। 2007 সালে যখন এই কলেজের অনুমোদন হয়, তদানীন্তন শিক্ষামন্ত্রী সুদর্শন রায় চৌধুরী তিনি আমাকে আঙুল দেখিয়ে বলেছিলেন ওই পেছনের বেঞ্চ থেকে খালেক মোল্লা কলেজ 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 করে চেনাতেন। তার দাবি মেনে নিয়ে আমরা মেডিয়াপুরে 2টি কলেজের অনুমোদন দিচ্ছি, একটি পাঁচুর কলেজ, একটি মেডিয়াপুর কলেজ। তো সেই সময় থেকেই আমি অনেক আপ্রাণ চেষ্টা করে এটা অনুমোদন করিয়েছিলাম। তারপরে 2011-এ আমি ছিলাম না, আবার 2016-এ যখন নির্বাচিত হলাম, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির সহযোগিতায় আমি যখন আবার মেডিয়াপুরের বিধায়ক নির্বাচিত হলাম, তারপর থেকে আমি এখানে অনেক উন্নয়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এই কলেজে কেবলমাত্র আর্টস পড়ানো হয়, কমার্স এবং আরবিক চালু করার জন্য আমরা উচ্চশিক্ষা মন্ত্রীর সাথে দরখাস্ত করেছি এবং আমাদের এমপি অভিষেক ব্যানার্জিও রেকমেন্ড করেছেন। খুব শীঘ্রই এটা হয়ে যাবে। আমরা কলেজের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং আগামী দিনেও করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই অঞ্চলের যারা ছাত্রছাত্রী, যারা এই মিডিয়াম এখানে পাঁচুর কলেজে যারা এখানে পড়াশোনা করেন, নিয়মিত কলেজে আসতে হবে এবং যে সমস্ত আমাদের লেকচারার যারা আছেন, শিক্ষকবৃন্দ আছেন, তারাও নিষ্ঠার সঙ্গে এখানে পঠন পাঠন করছেন এবং আমাদের কলেজের উন্নয়নের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তো আমাদের আজকের এই সভা খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে এই কলেজের আরও উন্নয়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।
বিশেষ করে এটা মেদিনীপুর জামনগর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, যেখানকার এমপি হচ্ছেন আমাদের অভিষেক ব্যানার্জি, এবং অভিষেক ব্যানার্জির সবসময় নেক নজর আমাদের মেদিনীপুরে আছে। সে মেদিনীপুর কলেজ হোক, মাতুর কলেজ হোক বা অন্যান্য আরও উন্নয়নের অনেক কাজ তিনি এখানে করেছেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে এই যে কারবালা থেকে নিয়ে সন্তোষপুর অটো স্ট্যান্ড পর্যন্ত যে রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল, এটা আমাদের এমপি অভিষেক ব্যানার্জি পিডব্লিউডিকে দিয়ে রাস্তাটা করিয়ে দিয়েছেন। সামান্য কিছু কাজ বাকি আছে, তারপরেও আমরা বললাম যে এই জায়গায় অন্ধকার আচ্ছন্ন তিনি এলইডি লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। প্রায় 100 এলইডি লাইট বসানো হয়ে গেছে। এইভাবে আমাদের এমপি অভিষেক ব্যানার্জি আমাদের এই অঞ্চলের উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন, তিনি আমাদের সবসময় সহযোগিতা করছেন। আগামী দিনে আমরা কলেজের উন্নয়ন করার জন্য তার মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারবো। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। দিদি কি বলবেন, একটি মহৎ অনুষ্ঠান এসছে? অনুষ্ঠানটায় আসতে পেরে, নিমন্ত্রণ পেয়ে আমি খুব খুশি, আমি গর্বিত। আর আমাদের এমএলএ সাহেব হাজি আব্দুল খালেক মোল্লা মহাশয় এই অডিটোরিয়ামের জন্য যে 14 লক্ষ টাকা দিয়েছেন, এতে কলেজের উন্নতি হবে। আগামী দিনে উনি বলে আরও ফান্ড দেবেন। আর এখানে মাস্টার উনি প্রফেসর সবাই কিন্তু খুব ভালো উন্নয়নের জন্য চেষ্টা করেন। আমি আর বিশেষ করে বললাম না, কলেজের ছাত্রদের ভালোভাবে পড়াশোনা করুক, তাদের বাপ মানুষের সেবা করুক। শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না, সমাজকে শিক্ষিত করতে হবে, সমাজের সেবা করতে হবে। আসল শিক্ষায় শিক্ষিত হতে হবে। ধন্যবাদ। ভালো আপনারা অপেক্ষা করুন, আমরা একটু পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পৌঁছে যাব। আজকে এই বেগম রোকেয়া সম্মেলন কক্ষ জনাব আব্দুল খালেক মোল্লা মহাশয়কে মাচুর কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুধু নয়, কৃতজ্ঞতা জানাই। এই কৃতজ্ঞতা আমাদের কলেজের পরিবারের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা অপেক্ষা করুন, আমরা একটু পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পৌঁছে যাব। আজকে এই বেগম রোকেয়া সম্মেলন কক্ষ জনাব আব্দুল খালেক মোল্লা মহাশয়কে মাচুর কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ শুধু নয়, কৃতজ্ঞতা জানাই। এই কৃতজ্ঞতা আমাদের কলেজের পরিবারের সকল